গুড মর্নিং সবাইকে। দীঘা থেকে তো বাড়ি চলে এসেছি, আর দীঘা থেকে বাড়ি গেছে প্রচুর ট্যান হয়ে গেছে, মুখ টুক পুরো কালো হয়ে গেছে। তো তার জন্য হচ্ছে কি এখন স্ক্রাব করব মুখটাকে। খুব মজা করেছি দীঘায়, ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স হলো একা একা যাওয়ার। তোমাদের সাথে তো সব কিছুই প্রায় শেয়ার করেছি। এটা তো কিভাবে স্ক্রাব করছি তোমাদেরকে দেখাবোই, তার সাথে চলো দেখি আজকে কি ব্রেকফাস্ট হয়েছে সকালে। এখন কিন্তু 10:30 মতন বাজে, আর মা নেই, মা আবার ধাওয়া দিয়েছে কলকাতায়। আর এই দেখো কি কি ভেজ। ওই যে মায়ের নাম নিতে নিতে আমরা মাই ফোন করেছে। তো সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। ও আজকে আবার হচ্ছে শেয়ার করব আমরা কি করব বৌদি, নখ লাগাবো তাই তো? হ্যাঁ, নেল এক্সটেনশন করাবো বৌদি আর আমি, কিন্তু নেল এক্সটেনশন করাবো। একটা বোনকে ডেকেছি। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে সব শেয়ার করব। সামনে সরস্বতী পুজো আসছে, তা একটু তো সাজুগুজু করতেই হবে। না কোনো প্ল্যানিং নেই, কোনো কিচ্ছু নেই, কিন্তু আমাদের বাড়ির পাশে পাড়ার অনেক বড় পুজো হবে। এর আগের বারও হয়েছিল, অনেক বড় মেলা টেলা প্যান্ডেল ট্যান্ডেল। এবারটাও তাই হবে। ইচ্ছা আছে ওইখানেই থাকার, কিন্তু আবার আমাদের কলেজেও পুজো আছে, আমার বান্ধবীর বাড়িতেও পুজো আছে। তো দেখি, দেখা যাক। প্ল্যানিং নেই, প্ল্যানিং হতে কতক্ষণ, তাই না? চলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো আজকের দিনটা। দেখো বৌদি চাউমিন দিয়েছে, কিন্তু চাউমিনের ভিতরে সেরকম কোনো ভেজিস নেই, আমি দিতে বারণ করেছি। আর নিরামিষ বলতে পেঁয়াজ আছে, কিন্তু ওই মানে ডিম টিম নেই, ডিম টিম দিতে বারণ করেছি। আসলে ময়দার জিনিসটা আমি অ্যাভয়েড করেই চলি, বেশি খুব একটা প্রেফার করি না, ময়দার জিনিস খাওয়া ভালোও না। তাই বৌদিকে আজকে বললাম যে বৌদি তুমি একটু তেলটা কম দিয়ে একটু চাউমিন করে দাও, কারণ সব দিন তো আর ভালো লাগে না। রুটি, তারপরে ওটস, কর্নফ্লেক্স, এইসব প্রতিদিন ভালো লাগে না। তো একটু মাঝে সাঝে, এই মনে হয় কতদিন পর খাচ্ছি বৌদি? অনেক দিনে, এবার 2 মাস পর। তাও 2 মাস পর তাও খাচ্ছি, ভাবা যায়। আগে রোজ খেতাম, মানে প্রায় খেতাম। তুমি নাও, খাও, খেয়ে দেখি। এত শুকনো, এত তেল কম দিতে গলা আটকে যাচ্ছে। ভালো হয়েছে, তেল ছাড়াই করতে বলেছে, আর কত ভালো হবে। ঠিক আছে, দাও, ভালো লাগে। আচ্ছা চলো এবার দেখাই স্ক্রাবিং।